হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমরা অভিজিৎ মন্ডল। একটু আগে এসএসসি রেজাল্ট বেরোলো, এসএসসি জিডি রেজাল্ট বেরোলো, আগেই বলি তোমাদের কাট অফ কত যেতে পারে। আমার যারা বুঝে তাই কাট অফ নিতে হয়েছে, তাহলে আমি তোমাদের 70 থেকে 80 কাট অফ থাকবে। আজকে কিন্তু 70 80 মধ্যে কাট অফ হয়েছে। তোমাদের আমি কোন ডিস্ট্রিক্টে কি কাট অফ হয়েছে আজকে আমি ফুল আলোচনা করবো। আর যারা মাঠে ফেল করতে পারে, আমি তাকে একটা কথাই বলবো, এসএসসি রেজাল্ট বেড়ে গেছে, 1 থেকে 1.5 মাস টাইম আছে। তুমি কষ্ট যদি করতে পারো আমার কাছে চলে এসো, মার্ক পাস করে দেবো। তোমাদের এর আগে বলছিলাম যে তোমাদের এসএসসি রেজাল্ট কিন্তু কাট অফ কম যেতে চলেছে এবছরে, কারণ এবারে কোশ্চেন অনেক মোটিফাই হয়েছে, কোশ্চেন অনেক কঠিন হচ্ছে। তাহলে কাট অফ কম যারা প্র্যাকটিস শুরু করো, যারা প্র্যাকটিস করেছো আজকে বেঁচে গেলে, যারা প্র্যাকটিস এখনো শুরু করেনি তারা কিন্তু সমস্যা হয়ে গেল। তাই বলছি আমার কাছে এখন টাইম আছে, প্র্যাকটিস শুরু করে দাও। তাহলে আমার কাছে চলে এসে মার্ক পাস করে দেবো। আমি এবার তোমাদের এক এক করে 19 ডিস্ট্রিক্ট কাট অফ গেছে আমি আলোচনা করবো। প্রথমে আমি বলবো জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর এর কাট অফ কত গেছে। জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর এর কাট অফ গেছে 80 কাট অফ গেছে। আর এসসি এর কাট অফ কত গেছে 67। ইউআর এর এসসি এর কাট অফ গেছে কত 67। আর ইউআর এর ওবিসি কাট অফ কত গেছে 71 কাট অফ গেছে। আর এসটি এর কাট অফ কত গেছে কত ইউআর এর 72 কাট অফ গেছে। আর ইডব্লিউএস এর কাট অফ কত গেছে 46 কাট অফ গেছে। আমি কাট অফ একবার বলছি, জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর এর কাট অফ গেছে 80, এসসি এর কাট অফ গেছে 67, আর ওবিসি এর কাট অফ গেছে 71, আর এসটি এর কাট অফ গেছে 72, আর ইডব্লিউএস এর কাট অফ গেছে 46। এবার বললাম বড় ডিস্ট্রিক্টে ইউআর এর কাট অফ কত গেছে। বড় ডিস্ট্রিক্টে ইউআর এর কাট অফ গেছে 64 কাট অফ গেছে। আর এসসি এর কাট অফ গেছে কত 59 কাট অফ গেছে। আর ওবিসি এর কাট অফ কত গেছে, ওবিসি এর কাট অফ 49 গেছে। আর এসটি এর কাট অফ গেছে 57 গেছে। আর ইডব্লিউএস এর কাট অফ গেছে কত 40 কাট অফ গেছে। আমি আবার বলছি বড় ডিস্ট্রিক্ট ইউআর এর কাট অফ কত গেছে। ইউআর এর গেছে 64 গেছে, এসসি এর কাট অফ গেছে 49 কাট অফ গেছে, ওবিসি এর গেছে 49, আর এসটি এর গেছে 57, আর ইডব্লিউএস এর গেছে 40 কাট অফ গেছে। এবার আমি বলবো নকশাল ইউআর এর কত গেছে, ডিস্ট্রিক্ট কাট অফ কত গেছে। ইউআর এর কাট অফ গেছে 61 গেছে, এসসি এর কাট অফ গেছে 42 কাট অফ গেছে। সরি, নকশালে ইউআর এর 61 গেছে, আর এসসি এর কাট অফ গেছে 32 কাট অফ গেছে, আর ওবিসি এর গেছে 53 কাট অফ গেছে, আর এসটি এর কাট অফ গেছে 74 কাট অফ গেছে, আর ইডব্লিউএস এর গেছে 40 কাট অফ গেছে। কাট অফ টাইমে বাবু নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ আলাদা বলছি। ইউআর এর কাট অফ গেছে 61, এসসি এর কাট অফ গেছে 32, আর ওবিসি এর গেছে 53 গেছে, আর এসটি এর কাট অফ গেছে 74, আর ইডব্লিউএস এর কাট অফ গেছে 40 কাট অফ গেছে। মানে কাট অফ আমি বললাম এবারে 25-20 প্লাস হবে। এবার কে কত নাম্বার পেয়েছে, নাম্বার পেয়েছে বলতে নমিনেশন আমার কত কি বেড়েছে, টোটাল নাম্বারটা আমাকে কমেন্ট করে জানাও। আমি এরপরে একটা ভিডিও করবো তোমাদের মেন কাট অফ কত যেতে পারে। যেটুকু বলবো 5 নম্বর 10 নম্বর এদিক ওদিক হয়তো হবে, কাট অফ কিন্তু মিলে যাবে তোমাদের। যেমন এই সেম বলছিলাম 70-80 কাট অফ গেছে ইউআর এর কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে 80 কাট অফ গেছে। তাই জন্য বলছি পাঠাও, আমি দেখছি কত কি করতে পারি। যারা মাঠে করতে পারে ফেল করছো, এইটুকু বলতে পারি মাঠে পাস করে দেবো। কষ্টই করতে পারো আমার কাছে চলে এসো, আমার কাছে কিন্তু মাঠে কেউ ফেল করে না। আগে 12 জন ছিল, 12 জনই মাঠ পাস, কিন্তু প্রতিবারে আমি 100% সাকসেস দিই। এসএসসি কিন্তু আমার কাছে কোনো ছেলে মাঠে ফেল করে না। আমি 2018 সাল থেকে একাডেমি চালাচ্ছি, একাডেমি চালিয়ে এসএসসি কিন্তু পাস আমার রিকমেন্ড, আমার একাডেমি স্টার্ট হয়েছে এসএসসি থেকে, কিন্তু আমার পাস আমার একাডেমি চালু হয়েছে 18 সাল থেকে। 18 সাল থেকে আজকে 24 সাল, ঠিক আছে। 24 সালে রিকমেন্ড কমপ্লিট করেছি আমি, একটা ছেলে কিন্তু মাঠে ফেল করেনি। এটা আমার রেকর্ড। কিন্তু আশা করি 25 সালেও আমি সেম রেকর্ড রেখে দেবো। আমি আমার একাডেমি থেকেও ফেল করবে না। হ্যাঁ, ডব্লিউতে কেউ ফেল করে দেরি করে আসে, লাস্ট 1 মাস যেভাবে প্র্যাকটিস করে আমাকে আসে, মানে ফেল করে ডব্লিউবিতে। আর কিন্তু আমার কাছে মনে আছে 20 জন থাকে, 20 জন 8 জন কিন্তু আমার 4 মাস চাকরি করছে। লাস্ট ডকুমেন্টে বললাম 20 জন ছিল, 20 জন 8 জন মার্ক পাস করে 8 জন চাকরি করছে আমার কাছে। তাহলে এই কথাই বলবো তোমাদেরকে আমি, এসএসসি 5 কিলোমিটার রান 24 মিনিটে। এখন যাতে 1.5-2 মাস টাইম আছে, এখন যদি চলে আসো আমি 20 একুশে দৌড়াবে তুমি। আমি একটু চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বললাম তুমি 20 একুশে দৌড়াবে। হ্যাঁ, তখনই দৌড়াবে, কষ্ট করতে পারবে। কষ্ট যদি করতে পারে চলে যাবে, 20 একুশে দৌড়বো, চ্যালেঞ্জ করে বললাম। আর কিছু বলবো না। প্র্যাকটিসের ভিডিও দেখো কেমন লাগছে, জিডি প্র্যাকটিসের ভিডিও অবশ্যই পাবে। এবারে নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।